তুই আমাকে রান্নাঘরে যেতে নিষেধ করছিস কেন? মেহমান আসলে তো আগে রান্নাঘরে যেতে হয়, চা নাস্তার ব্যবস্থা করতে হবে না? আর উনি এসে ভালোই করছে, ওনার মেয়ের নামে আমার নালিশ আছে। উনি নিজেই নালিশ নিয়ে আসছে, তুমি আর যে কি নালিশ করবে? ওনার আবার কিসের নালিশ? খালি হাতে তো মেয়েটাকে বিদায় করে দিল। মিষ্টি টিষ্টি কি কিছু নিয়ে আসছে, নাকি খালি হাতেই চলে আসছে? খালি হাতে আপাতত এসছে, কিছুক্ষণ পরে আরো মেহমান আসবে। আরও মেহমান আসবে? কয়জনে তো মহা ঝামেলায় পড়লাম। আচ্ছা, ঘরে তো সেরকম বাজার সদাইও তো নাই মনে হয়। তুই না আমাকে রান্নাঘরে যেতে না দিয়ে ভালোই করছিস। তোর দুলাভাইকে ডাক, আগে আলাপ আলোচনা করি, দেখি কি করা যায়। তোর দুলাভাইয়ের কাছে টাকা আছে কিনা কে জানে। আরে আপা, রান্না বান্নার আয়োজন করতে হবে না, তুমি চুপচাপ একটু ঘরে থাকো। তুই না বললে আরও মেহমান আসবে, তাহলে আবার চুপ করে বসে থাকবো কেন? আরে মিথিলা যতই বেয়াদব হোক না কেন, তার বাড়ির মানুষজনদের তো রান্না বাড়া করে খাওয়াতে হবে, মেহমানদারি করতে হবে না? আগে মেহমানদারি, তারপরে কথা শুনবো। আরে আপা, এই মেহমান মিথিলার বাড়ির মেহমান না। তাহলে? আপা, থানা থেকে পুলিশ আসবে। পুলিশ আসবে কেন আমার বাড়িতে? সাব্বির নাকি মিথিলাকে তুলে নিয়ে বিয়ে করেছে, আর এই নালিশ মিথিলার বাবা পুলিশকে দিয়েছে। এখন পুলিশ নিয়ে এসে সাব্বিরকে ধরে নিয়ে যাবে। এই নিয়েই তো মিথিলার বাবার সাথে দুলা ভাইয়ের ঝগড়া চলতেছে, বাক বিতর্ক চলতেছে।